শিক্ষার্থী বন্ধুরা, মিঠুনদার কোচিংয়ে সকলকে প্রথমে স্বাগত জানাই। দেখো, তোমাদের জন্য এই মুহূর্তের ব্রেকিং নিউজ বলতে পারো। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ের শর্ট নোটিশ প্রকাশিত হয়ে গেল। তো এখানে তোমাদের রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, A to Z, এবং তোমাদের এজ ক্রাইটেরিয়া কী থাকছে, তোমাদের এজ কত থাকছে, তারপর তোমাদের স্যালারি, সব কিছু এভরিথিং। তার সঙ্গে সঙ্গে তোমাদের এটুকু জানাবো যে তোমাদের এখানে ফর্ম ফিল আপে কারা কারা সুযোগ পাচ্ছে, এবং মাধ্যমিক, ITI, A to Z। দেখো, অফিসিয়াল নোটিশ প্রকাশিত এবং ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে সব কিছু তোমাদের সঙ্গে A to Z বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তোমাদের অবশ্যই কাজে আসবে। আর আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। তো প্রথমেই দেখো, তোমাদের এখানে বলি, এখানে তোমাদের ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। আর এটা কিন্তু অফিসিয়াল শর্ট নোটিশ প্রকাশিত হলো 23/1/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, অর্থাৎ জানুয়ারির 23 তারিখ থেকে 23 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। আর ক্লোজিং ডেট অ্যাপ্লিকেশন সাবমিশন দেওয়া হয়েছে 22/2/2025, অর্থাৎ ফেব্রুয়ারির 22 তারিখ কিন্তু ফর্ম ফিল আপটা চলবে। এবার তারপরে দেখো, আমি যদি উপর দিকে চলে যাই, এখানে চলে আসি। দেখো, এখানে বলা হয়েছে তোমার অ্যাপ্রক্সিমেটলি 32,000, অর্থাৎ 32,000-এর উপরে তোমাদের ভ্যাকান্সিটা আসছে। আর এজ থাকবে 18 থেকে 36, 18 থেকে 36 বছর বয়স। এবং যারা SC/ST আছো, তারা নির্দিষ্ট পরিমাণ বয়সে যে ছাড় পাও 5 বছর, সেটা পেয়ে যাবে। আর এখানে দেখো, চলো নিচের দিকে চলে যাই, সব কিছু A to Z বলছি। এক্স সার্ভিসম্যানরা যে পরিমাণ ছাড় পাও, তারা নির্দিষ্ট পরিমাণে ছাড় পাবে বয়সের। আর নিচের দিকে দেখো, পরীক্ষাটা এখানে বলা হয়েছে। দেখো, এখানে বলে দেওয়া হয়েছে যে পরীক্ষাটা কোন মোডে হবে। তোমরা সকলেই জানো, রেলের পরীক্ষাগুলো সবগুলো এখন CBT টেস্ট, অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট, অনলাইন পরীক্ষা হবে। আর এখানে তোমাদের আবেদন ফিস এখানে দেখো বলা হয়েছে, অল ক্যাটাগরিজ ফিস 500 টাকা। আর যারা তোমাদের SC/ST ক্যান্ডিডেট আছে, SC/ST PWD, তাদের জন্য কিন্তু 250 টাকা, এটা কিন্তু তোমাদের ফিস থাকবে। চলো আরও দেখি উল্লেখযোগ্য কী আছে, বিস্তারিত A to Z দেখে নিই। দেখো, আমরা যদি এখানে একটু উপর দিকে চলে যাই, এখানে দেখো পরিষ্কার উল্লেখ করা হয়েছে যে বয়স 18 থেকে 36, প্রথমেই বললাম। তোমাদের OBC-রা 3 বছরের ছাড়, SC/ST-রা 5 বছরের ছাড় পাবে বয়সের। তারপর আর যদি উপর দিকে, এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বিস্তারিত বলবো। আর তোমাদের মাধ্যমিক, ITI এই বিষয়টা নিয়ে অনেকে কনফিউশন আছো, তো সেটাও তোমাদের ক্লিয়ার করব। তো দেখো, এখানে সিলেবাসটা একটু বলে দিই। দেখো, এখানে গ্রুপ ডি রিক্রুটমেন্ট 2024 সিলেকশন প্রসেস। এখানে দেখো, CBT টেস্টের মাধ্যমে, কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পরীক্ষাটা হবে। দ্য টেস্ট উইল বি কন্ডাক্টেড অনলাইন। তো অনলাইনে পরীক্ষাটা হবে। সাবজেক্ট ইনক্লুড জেনারেল অ্যাওয়ারনেস, ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং। এটা হচ্ছে তোমাদের টোটাল সিলেবাস, ঠিক আছে। তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল এক্সামিনেশন, তারপর ফাইনাল সিলেকশন। তো এবার হচ্ছিল, দেখো, তোমরা সকলেই জানো যে এবার ITI যারা আছে, যাদের ITI ডিগ্রি আছে, তাদের জন্য একটু অপরচুনিটি বেশি, কারণ তাদের জন্য কিন্তু শূন্যপদটা বেশি থাকবে। আর যারা শুধুমাত্র মাধ্যমিক পাস, তারাও অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারবে, কিন্তু তারা সব ক্যাটাগরিতে ফর্ম ফিল আপ করতে পারবে না। বিভিন্ন ক্যাটাগরি আছে, বিভিন্ন ডিপার্টমেন্ট আছে তোমাদের ডি গ্রুপের মধ্যেই, সেই সব ডিপার্টমেন্টে অনেক ভাগ আছে, ঠিক আছে। তো সেখানে কিছু পদ থাকবে যারা মানে সবাই করতে পারবে। কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল যে দাদা, যেখানে শুধু মাধ্যমিক পাস, তারা মানে যেখানে অ্যাপ্লাই করার সুযোগ পাচ্ছে যে ডিপার্টমেন্টে, সেখানে কি ITI-রা পাবে? দেখো, ITI-রা তাদের তো আলাদা করে তারা সুযোগ পাচ্ছেই, এবং তারা তোমাদের সঙ্গেও তারা কিন্তু কম্পিটিশন করবে। তোমাদের যে ডিপার্টমেন্ট, সেখানেও তারা ফর্ম ফিল আপ করতে পারবে, কারণ তাদের ITI এবং মাধ্যমিক দুটোই আছে। তো এই হচ্ছে মূল বিষয়। তো এছাড়াও যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো, তার আমরা অবশ্যই সঠিক উত্তর দেবো। এবং তোমাদের এটাও বলে দিচ্ছি, ফর্ম ফিল আপ কিন্তু আমি আবার দেখো তোমাদের ডেটটা দেখিয়ে দিচ্ছি। দেখে 23/1/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, আর 22/2/2025 পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে, ঠিক আছে। এবার তোমরা জানো যে ফর্ম ফিল আপ করার পর পরীক্ষায় না বসলে কিন্তু এই টাকাটা কিন্তু রিটার্ন দিয়ে দেয়, কিন্তু পরীক্ষায় কিন্তু অবশ্যই বসতে হবে। যাই হোক, এই ছিল গুরুত্বপূর্ণ এই মুহূর্তে ব্রেকিং নিউজ, ব্রেকিং আপডেট। তোমরা অবশ্যই সকল শিক্ষার্থী বন্ধুরা যারা আছে, তাদের কাছে ভিডিও শেয়ার করে দাও, যারা ডি গ্রুপের জন্য প্রিপারেশন নিচ্ছে, যাদের রেলে চাকরি করার স্বপ্ন, তারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নাও, কারণ তোমার কিন্তু সময় খুবই কম হাতে। সামনে যেহেতু 26-এর বিধানসভা নির্বাচন আছে, এই বিভিন্ন ভোটকে লক্ষ্য রেখে কিন্তু সরকার রিক্রুটমেন্ট করবে। তো তোমরা এখন থেকে প্রস্তুতি শুরু করে দাও, ঠিক আছে। তো আমাদের চ্যানেলেও কিন্তু তোমাদের ম্যাথ, রিজনিং, এবং স্পেশালি তোমাদের এখন বর্তমান ডি গ্রুপের চাকরি পেতে গেলে তোমাদের কিন্তু সায়েন্স পার্টটা একটু ভালো হতে হবে, ঠিক আছে। সায়েন্স পার্ট, রিজনিংয়ের পার্ট, মোট কথা ফাস্ট হতে হবে, খুবই ফাস্ট হতে হবে। তো এখন থেকে পুরোদমে প্র্যাকটিসটা শুরু করে দাও, ঠিক আছে। তো চলো, গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের।